আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি দোহার পরিবার থেকে বলছি। তো আমি অনেকদিন ভিডিও দেওয়া থেকে বিরত, কারণ আমি অসুস্থ এবং সালমা আপা মারা গেছে। এই খবরটা শোনার পর থেকে আজকে ৪-৫ দিন ধরে আমি ভিডিও করি না, রান্নাবান্নাও করতে পারি না। মনটা তো ভীষণ খারাপ। আমরা খুবই শোকাহত। তো আমার বোনটা খুব কম বয়সে মারা গেছে। ওইদিন শনিবার সন্ধ্যার সময় আমি দুপুরবেলা নুপুর দাঁতটা অপারেশন করে দাঁত ফেলে দিয়েছি। আক্কেল দাঁত উঠেছিল। বাসায় আসলাম, এমনিতেও কয়েকদিন ধরে মনটা খুব খারাপ ছিল, খুবই ব্যস্ত ছিলাম। তো এর মধ্যে সালমা আপার মৃত্যুর খবরটা শুনে আমরা সবাই মূর্ছে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এরকম মৃত্যুটা শুনলে মেনে নিতে একটু কষ্ট হয়। আব্বা, আম্মা, চাচা, চাচি সবাই মারা গেছে, কিন্তু তাদের বয়স হয়েছে, মারা গেছে। তারপর আব্বা, আম্মা, চাচা, চাচির জন্য যে কষ্টটা হচ্ছে মেনে নেওয়ার মতো, কিন্তু এরকম অল্প বয়সে মারা যাওয়াটা মেনে নিতে একটু কষ্ট হয়। তো এক ছেলে এক মেয়ে রেখে, দুলাভাইকে রেখে উনি চলে গেছেন পরপারে। বয়সটা খুবই কম ছিল, তেমন অসুখও ছিল না। এরকম অসুখ সবারই আছে, আমাদেরও আছে। তো এইভাবে মারা যাবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই, যেমনটা মারা গিয়েছিল মেজাপা। মেজাপা মারা যাওয়ার অনেক বছর পর সালমাপা মারা গেল একেবারে কম বয়সে। হঠাৎ একটু অসুস্থ হলো আর মারা গেল, এরকম মরে যাওয়ার মতো অসুস্থও হয় নাই। এই খবরটা শোনার পর আমাদের পরিবার, চাচা চাচি, আমাদের সব পরিবার, আমাদের বাড়ি, গ্রাম, সালমাপার শ্বশুরবাড়ি সবাই সবাই সুখে শোকাহত। আর এমন কষ্ট হচ্ছে, ছোটোবেলা থেকে একসাথে মানুষ হয়েছি, একসাথে বড় হয়েছি। আপার সাথে আমরা চাচাতো ভাই বোনেরা একসাথে উঠানে খেলেছি, গোসল করেছি পুকুরের ঘাটে। কত কত হাজার হাজার স্মৃতি বিজড়িত। আম্মা, চাচি যখন বেড়াতে যেত, আমি, ছোটাপা, সালমাপা একই ঘরে একই খাটে ঘুমাতাম। হারিকেন নিয়ে রাত্রেবেলা বের হতাম। ঘড়ি বাথরুম ছিল, তারপরও ভয় পেতাম। চাঁদের আলোতে উঠোনে হাঁটতাম, হাসাহাসি করতাম। কলের পর দৌড়াদৌড়ি করতাম। সালমাপা চা বানাতো, ছোটাপা চা বানাতো। মেহমান আসতে কার আগে কে খাওয়াবে, কত হাজার স্মৃতি যে মনে হয় বলে বোঝাতে পারবো না। কাছাকাছি বিয়ে হওয়ার পরও আমরা একজন আরেকজনের কাছে অতটা যেতে পারি নাই। তারপরও ৩ মাস আগে ভাগ্যক্রমে আপার সাথে আমার দেখা হয়েছিল। কত কথা যে ১ ঘন্টার মধ্যে বলে ফেললাম। আর এইভাবে বোনটা চলে যাবে, খুব কষ্ট হচ্ছে। আসলে মৃত্যুটা কিছু না। যার যখন আসবে তখনই ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ যাকে যখন পছন্দ করেন তখনই নিয়ে যাবেন। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর কাছে আবার চলে যেতে হবে, এটাই নিয়ম। আর এটাই মানতে আমরা বাধ্য। কার বয়সের কোনো সিরিয়াল নেই, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তারপরও আম্মা চাচিরা বলতো নরে ঘর পড়ে না। অনেকে অসুস্থ মানুষও, বয়স্ক মানুষও দুনিয়া ছেড়ে যায় না। আল্লাহ যখন যারে পছন্দ হয় তাকে ডাকতে, এটাই নিয়ম। আর আসলে অল্প বয়সে মারা যাওয়াটা, যাদের আত্মীয় স্বজন থাকে, ছেলে মেয়ে, বাবা মা, তারা কষ্ট পায়। যেমন আমরা কষ্ট পাচ্ছি, আমার বোনের জন্য খুবই কষ্ট পাচ্ছি, যেটা বলে বোঝাতেই পারবো না। আমার ভাইয়েরা তো একেবারে ভেঙে পড়েছে। চাচি থাকলে তো সহ্য করতেই পারতো না এটা। ভাই বোন আমরা সবাই মিলেমিশে থাকতাম, একসাথে বড় হয়েছি। কিন্তু বোনটা চলে গেল। মেয়েটা বিয়ে দিয়েছে, ছেলেটা অনার্সে পড়ে। তো যাই হোক, আমরা মেনে নিতে হবে, এরকম করে আমাদের একদিন চলে যেতে হবে, এটাই নিয়ম। কিন্তু মরে যাওয়ার আগে উনি তো ভাবি নাই, আগের দিন ওনার আঙিনা দিয়ে কবরস্থান পাশেই, ঘরের কাছে ওনাদের পারিবারিক কবরস্থানে ঘুরতে গিয়েছিল। গিয়ে ওই জায়গাটা, নিজের জায়গাটাও নিজে পরিষ্কার করে এসেছে। আর ওই জায়গাটার পরের দিন ওনাকে কবর দেওয়া হয়েছে। কি আশ্চর্য বিষয়! কি আল্লাহর লীলা খেলা, আল্লাহই ভালো বোঝে। আপা তো জানতো যে আমি এই জায়গাটা এখন ঝাড়ু দিচ্ছি, কালকে এই জায়গাতে আমার শুয়ে থাকতে হবে। এটা কি কেউ কোনোদিন কল্পনা করছে?